নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ হচ্ছে ঊর্জার কারক গ্রহ। দীর্ঘ 18 মাস পর মঙ্গল গ্রহ তার উচ্চ রাশিতে পরিবর্তন হচ্ছে। সুতরাং গ্রহের সেনাপতি মঙ্গল 16ই জানুয়ারি 2026 ভোর 4:30 তার উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ কম বেশি আপনার 1.5 মাস। এই কদিন আপনার উপরে কি এফেক্ট হবে? অর্থাৎ আমরা জানি মঙ্গল তার মকর রাশিতে উচ্চস্থ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। মঙ্গল এই যে মকর রাশির উচ্চস্থ হচ্ছে, আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে? সব রাশিতেই তার পজিটিভ বা কিছু কিছু রাশির জন্য সতর্কতা বা একটু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে। চলুন তাহলে জেনে নিই আগামী দিনগুলো আপনার জন্য, অর্থাৎ 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। ধনুরাশির জন্য আপনার কিন্তু সেকেন্ড হাউসে এই ট্রানজিট হচ্ছে, অর্থাৎ আপনার এই সিচুয়েশন ধনুরাশির ক্ষেত্রে সেকেন্ড হাউসে, অর্থাৎ মকর রাশি। শুধু আপনার জন্য কিন্তু এটা মিলিয়ে ঝুলিয়ে চলবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু প্রমোশন আসবে, অর্থাৎ প্রমোশনটা দেখা গেল আপনার খুব যে খারাপ হবে তা না, কিন্তু খুব যে মন মতো নাও হতে পারে, ভালোই হবে, কিন্তু আপনার একটু হলে বেটার এর একটা এক্সপেকটেশন, অর্থাৎ আপনার মধ্যে একটা মানে কি বলবো স্যাটিসফ্যাকশনের একটা অভাব হতে পারে। এবং এই সময় কিন্তু আপনাকে মানে যা হবে একটু হয়তো দেরি করে বা একটু লেট করে বা একটু হতাশা দিয়ে তারপর হয়তো সেই কাজটা এক চান্সে হয়তো সেই কাজ হলো না, এটা আপনার ক্ষেত্রে হতে পারে। বিদেশ যাওয়ার কোনো যদি প্ল্যান করেন সেখানে বিদেশ যেতে পারেন, আপনি কোনো রিসার্চের প্ল্যান করেন সেখানে যেতে পারেন, কিন্তু অবশ্যই বাইরে যাওয়ার পোস্টিং হওয়ার এগুলো কিন্তু সুযোগগুলো আপনার কিন্তু একাধিকবার আসবে। বিজনেস যদি করতে চান, আপনি কোনো কনস্ট্রাকশন লাইনে আছেন, কোনো আগুন রিলেটেড বা ফায়ার রিলেটেড কোনো কাজের সাথে জড়িত আছেন, সেখানে সাকসেস পাবেন। কিন্তু আপনাকে একটা রাগ জেদ কন্ট্রোল, বাড়িতে মানে ঔদ্ধত্য অহংকার বা বাইরে ঔদ্ধত্য অহংকার এগুলো ত্যাগ করুন, কথায় কথায় রেগে যাওয়া এগুলো অ্যাভয়েড করুন। আর্থিক আপনার মজবুত হবে। এছাড়া কিন্তু আপনার মানে কথাবার্তার মধ্যে কিন্তু অবশ্যই নিজেকে পোলাইটনেস ভাব রাখবে, সংযত রাখবেন এবং অবশ্যই সেভিংস কিন্তু আপনার হবে। আপনি যদি এসে পরীক্ষা দেওয়ার কোনো প্ল্যান করছেন, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম বলুন বা আপনার একাডেমিক কোয়ালিফিকেশনে, অবশ্যই আপনাকে কিন্তু অনেক বেশি সিরিয়াস হতে হবে, নাহলে কিন্তু আপনার জানা জিনিস আপনার ভুল হয়ে যেতে পারে। রিলেশনের জায়গাটা অবশ্যই আপনার স্পষ্টতা রাখতে হবে, তাহলে যথেষ্ট সেটা বেটার হবে। শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই বেটার হবে, কিন্তু আপনার যা সন্তান রয়েছেন তাদের কিন্তু তাদের পিছনে আপনার পড়াশোনার পিছনে এবং তার শরীর স্বাস্থ্যের পিছনে কিন্তু খরচ বাড়বে, তাদের কিনে আপনার একটু টেনশন হতে পারে, ফ্যামিলির পিছনে আপনার খরচ বাড়বে। সুতরাং আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে, অনেক বেশি কেয়ারি হতে হবে, আপনাকে সংযত হতে হবে, সতর্ক হতে হবে, কথাবার্তার মধ্যে ভদ্রস্থ আনতে হবে এবং কাউকে কোনো হার্ট করে কথাবার্তা বলে আপনার অনেক দিনের পুরনো সম্পর্ক কিন্তু নষ্ট, বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে। ওইগুলো একটু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে, 95 থেকে 97% মিলতে বাধ্য। কারণ এই যে ডিসকাশনটা করছি সমস্ত গোড়াশিল্প সিচুয়েশনে বেশ করেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার বয়স যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গায়, দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন, অবশ্যই সেটা রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।